আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই যে ভিডিওর প্রথমে আপনারে সালাম দিলাম, এর বাংলা অর্থ হইতেছে আপনার উপর শান্তি বর্ষিত হোক। কিন্তু আদৌ কি শান্তি বর্ষিত হয়? এই বর্তমান সময়ে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার মতো মানুষের অভাব নাই। শূন্য থেকে শুরু করে অনেক বড় বড় চ্যানেল এখন হয়ে গেছে, অনেক বড় বড় ব্যক্তিত্ব আসছে। অধিকাংশ মানুষই যে আমার মতো প্রথমেই সালাম দেয়, আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হয়? হয় না তো। বর্তমান সময়ে কিছু ফন্নির পুত আছে যারা নিজেদেরকে জমিদার হিসাবে পরিচয় দেয়, কিন্তু সকল অঘটনের মূলে তারা, সকল ভেজালের মূলে তারা, অথচ তাদের কথা, তাদের বিবৃতি, তাদের সব কিছু দেখে মনে হয় যে না, তারা এগুলা মানে বোঝেই না, দুধে ধোয়া তুলসী পাতা। মানে ওই কী বলে, ভাজা মাছ উল্টায় খাইতে পারে না, অথচ সকল কিছুর হোগা মেরা দেওয়ার জন্য এরাই যথেষ্ট। আমি প্রথমেই দুঃখ প্রকাশ করতেছি আপনাদের কাছে, কারণ আমি এই সমস্ত শব্দ ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। কিন্তু বাংলা ভাষায় প্রকৃতপক্ষে মনের ভাব বহিঃপ্রকাশের জন্য কিছু কিছু শব্দ আছে, যে শব্দগুলো যদি ব্যবহার না করা যায় তাহলে মনের ভাব পূর্ণাঙ্গভাবে প্রকাশ পায় না। আমি এই ভিডিওর ক্যামেরাটা ওপেন করার আগেই বিবিসি বাংলার একটা রিপোর্ট দেখলাম, গোপালগঞ্জের যে 4 জন মানুষ প্রাণ হারাইছে, তার মধ্যে দুইজনের পরিবারের যে সদস্য, মা বাবা ভাই বোন, এদেরকে নিয়ে মানে ভিডিও করছে। সেই একটা প্রতিবেদন দেখলাম, দেখে বিশ্বাস করবে না, তাদের যে হাহাকার, তাদের যে আর্তনাদ। একজন কাপড়ের ব্যবসা করে, তিনি কোনো রাজনীতির সাথে জড়িত না। দুপুরবেলা তিনি দোকান বন্ধ করে বাড়িতে এসতেছেন খাওয়ার জন্যে। তার এই সাইড দিয়ে গুলি লেগছে, বুঝেন বিষয়টা। এই এক সাইডে সিনারি সাইডে গুলি লেগে এই সাইড দিয়ে বের হয়ে গেছে। আর একজনের মানে যেভাবে বলল, এই সাইডে গুলি লাগছে, সে এই জায়গায় গুলি লাগছে একটা, আর একটা এই পেটের এই সাইডে লাগছে, একটা পায়ে লাগছে, 3টা গুলি মানে অপোজিট দিয়ে বের হয়ে গেছে। অথচ কিছু কিছু মার্কা মারা লোক আছে, তারা এখনও বলবো যে হ্যাঁ, এটা তো গণতান্ত্রিক অধিকার, সব জায়গায় তো সব রাজনৈতিক দল মিছিল মিটিং সমাবেশ করতেই পারে, গোপালগঞ্জ তো দেশের বাইরে না। এই মার্কা মারা লোকেরা এইটা বোঝে না যে তাদের যে নাম, তাদের কাজটা কী ছিল। কাজটা ছিল হচ্ছে পদযাত্রা, জুলাই পদযাত্রা। হঠাৎ করে গোপালগঞ্জে কী জন্য দেওয়া লাগবে, মার্চ টু গোপালগঞ্জ। মার্চ টু মানে কি? মার্চ টু হলো যে যেমন ধরেন তারা বলছে মার্চ টু গোপালগঞ্জ, এর মানে হলো যে গোপালগঞ্জবাসীদের, মানে গোপালগঞ্জবাসী বলেন, বা আমরা তো এখন যেভাবে প্রচার হইতেছে তাতে মনে হইতেছে যে গোপালগঞ্জের সবাই আওয়ামী লীগ, সবাই ছাত্রলীগ। কারণ আমরা ভিডিওতে দেখলাম ছোট ছোট হাফ প্যান্ট পরা বাচ্চারা, তাদের থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত রাস্তায় নেমেছে, তার মানে সবাই। আচ্ছা, তারপরও ধরে নিলাম যে বাংলাদেশের মধ্যে গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ঘাঁটি। মানে সমস্ত গোপালগঞ্জবাসী না হলেও ওখানে অন্যান্য দলও কিছু সমর্থন থাকতে পারে, কিন্তু অধিকাংশই মানে ওইখানে বেশিরভাগ হচ্ছে আওয়ামী লীগ। সেইখানে মার্চ টু গোপালগঞ্জ মানে হলো যে গোপালগঞ্জবাসী এবং সেখানে যে মানে আওয়ামী লীগ আছে বা তাদেরকে চ্যালেঞ্জ জানায় সেখানে বিজয় অর্জনের জন্য যাওয়াকে মার্চ টু শব্দটা ব্যবহার করা হয়। যেমনটা 5ই আগস্ট করা হয়েছে, মার্চ টু ঢাকা, মানে ঢাকা বিজয় অর্জন, ঢাকাকে নিজেদের আয়ত্তে আনার জন্য মার্চ করা হলো। সেটাতে তারা সফল হয়েছে। তাহলে হালার পর হালারা এটা বোঝে না যে তাদের যে নেতা, জাতীয় নেতারা, তাদের কাজ ছিল হচ্ছে জুলাই পদযাত্রা। তারা করলো কি, তারা দিল হচ্ছে মার্চ টু গোপালগঞ্জ, মানে গোপালগঞ্জবাসীর মধ্যে তো আতঙ্ক তুলে দিল, মনের মধ্যে আতঙ্ক তুলে দিল যে আমরা এসেছি তোমাদেরকে স্বাধীন করার জন্য। তাহলে এই আতঙ্ক নিয়ে আপনি ভাবেন যে আপনাদের একটা পাড়া আছে, এইভাবেই ভাবেন যে আপনাদের একটা পাড়া আছে, ওই পাড়ায় আপনারা বাপ চাচারা বা আপনার মানে আপনারই আতিগাতি যারা আছেন সবাই আপনারাই। এখন বাইরে অন্য গ্রাম থেকে
কিছু লোক আসলো, 15-20 জন, 30 জন, 50 জন লোক ওইখান থেকে ঘোষণা দিল যে ধরেন আপনার পাড়ার নাম দেন হচ্ছেন মজিব পাড়া। এখন ওইখানে আসলো, ওইখান থেকে ঘোষণা দিল যে মাস টু মজিব পাড়া, মানে মজিব পাড়া তারা করব, স্বাধীন করব, নিজেদের কন্ট্রোলে নিয়ে আসবে। এখন এইটা শুনে কি আপনাদের যে পাড়া বা আপনাদের যে মহল্লা, সেই মহল্লার বাসিন্দা যারা, তাদের মনের মধ্যে কি একটা মানে আতঙ্ক সৃষ্টি হইব না যে সবার একটু কন্ট্রোল, মানে সবার একটু প্রস্তুতি নেওয়া লাগবে? আমরা সেরকমই দেখছি। তারা যখনই ঘোষণা দিল যে মাস টু গোপালগঞ্জবাসী তো ঢাল তলন্নে প্রস্তুত, যাইসো, তারা ওইখানে গেল। ওইখানে যাওয়ার আগেই স্টেজ ভাঙচুর এগুলো এখন ধীরে ধীরে ভিডিও প্রকাশ পাইতেছে। ককটেল কারা বিস্ফোরণ করছে, ওইরকম দেহদারি একটা লোক ক্যামেরা ভিডিওতে দেখলাম, যমুনা টিভিরই ছোট্ট এটা সেরকমভাবে ভাইরাল হয়ে গেছে। মনে হয় না যে তিনি তো গোপালগঞ্জের নাই। এবং তিনি পুলিশের সাথে কথা বলার ভিডিও দেখলাম, এনসিপির যে সামনের চেয়ার পেরেছে সেখানে বসে থাকে। তার মানে মনে হলো যে তিনি একজন বহিরাগত এবং পরিকল্পিত। এগুলো তদন্ত তো হইব না। আচ্ছা, যে কথা বলতে লাগছিলাম যে এখন আপনার পাড়ার সামনে এসে ধরেন আপনার পাড়ার যে মুরব্বী, যিনি প্রয়াত হয়েছেন, সবাই তাকে সম্মান করেন, স্নেহ করেন। তিনি একজন মানে শুধু আপনার পাড়ায় না, দেশের মধ্যে একজন মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তার উপাধি আছে, জাতির জনক উপাধি আছে, জাতির পিতা বঙ্গবন্ধু উপাধি আছে। এখন ওইখানে যাইয়া যদি মাইক দিয়া জোরে জোরে মানে চিল্লা চিল্লা বলা হয় যে মুজিববাদ মুর্দাবাদ, যদি বলা হয় যে আপনার মুজিববাদের কবর রচনা করা হবে ওইখানে দাঁড়ায়, তাহলে কি আপনার ওই পাড়া মহল্লার মানুষজন কি মুখে কুলুপাইটা বসে থাকবো, নাকি সেটা প্রতিহত করার চেষ্টা করব? সেরকম ঘটনাই ঘটছে। এনসিপির নেতাকর্মীরা যে গেছেন সেখানে প্রথমে কিন্তু গোপালগঞ্জের মানুষজন তাদেরকে আক্রমণ করেন নাই, এটা আমরা দেখছি। তারা তারা রাস্তায় গাছ ফালাইছে, গাছ ফালা ব্লক করছে রাস্তা, যেন তারা প্রবেশই না করতে পারে। আর যে স্টেজ ভাঙা হয়েছে, চেয়ার ভাঙা হয়েছে, সেইটা নিয়ে এখন প্রশ্ন উঠতেছে যে কারা ভাঙছে। কারণ সেখানে পুলিশ ছিল। তারপরেও ধরে নেন যে আওয়ামী লীগ ইয়ে ভাঙছে। ওই ধ্বংসস্তূপের উপর দ্বারা কি এরকম খোঁচামূলক কথা বলা উচিত? অথচ এই মার্কা মারা মানুষগুলা সেইটাকে মুখেই আনতেছে না, বলতেছে হ্যাঁ গণতন্ত্র। এখন গণতন্ত্র আছে দেশে গণতন্ত্র থাকলে পরে সমগ্র আওয়ামী লীগ কী করছে? বিভিন্ন অভিযান হইতেছে বর্তমানে। অভিযানে শুধু আওয়ামী লীগ ধরো, ছাত্রলীগ ধরো, আর দেশে চাঁদাবাজ নাই, ছিনতাইকারী নাই, ডাকাত দল নাই, আর দেশে শুধু আওয়ামী লীগই। ডেভিল হান্ট অপারেশন হলো, ডেভিল হান্ট মানে শয়তান ধরার। শয়তান শুধু আওয়ামী লীগই, আর মানুষ নাই। ওইখানে যে উস্কায় দেওয়া হইল, দেখেন বিষয়টা দেখেন যে তারা যখন এই ধরনের স্লোগান দিল, মাইকে বক্তব্য দেওয়ার সময় এই সমস্ত কথা বলল, তারপরে গোপালগঞ্জবাসী মানে অলরেডি একজন মারা গেছে, তখন দেখতেছি মাইকিং করতেছে, মসজিদের মাইক ব্যবহার করে তাদের ফিরতি পথে পাথর নিক্ষেপ করছে, ঢিল দিচ্ছে, ইটের খোয়া দিয়ে। তার পরিপ্রেক্ষিতে গুলি চালানো লাগবো, আর ওইখানে যাওয়াই লাগবো কি জন্য? মাস্ট পদযাত্রা দিয়ে যাও। যদি আজকে এই মহান নেতারা যদি পদযাত্রা দিয়ে যাইতো, যে আমাদের নির্ধারিত যে সাংগঠনিক কার্যক্রম চলতেছে তারই ধারাবাহিকতায় এবার জুলাই পদযাত্রা হবে গোপালগঞ্জে, তাইলে যদি এরকম আক্রমণ হইতো তাইলে তো দেশের সবাই তোমাদেরই পক্ষে থাকতো। কিন্তু তোমরা মাস্টো গোপালগঞ্জ, পরের দিন তো ঠিকই, পরের দিনের অবশ্য কার্যক্রম বন্ধ করছে, কিন্তু তারপরের দিন 17 তারিখেই তো 18 তারিখ ফরিদপুরে যে করা হলো সেটা তো ঠিকই পদযাত্রা নাম দেওয়া হলো। মানে বিষয় হলো যে অপরাধী আওয়ামী লীগ, যে যাই করুক অপরাধী আওয়ামী লীগ। বর্তমান সময় হচ্ছে এইটা, বর্তমানে এইটাই সময়। কিন্তু এই হালার পোহালারা, ফৈন্যের পুতেরা, মার্কামারারা সেটা বলতে দিব না। আশেপাশে থাকে না, আপনার আশেপাশে তো আছে কিছু কিছু মানুষ
যারা মনে করেন যে যেইটা বোঝে, মনে করে এইটাই ঠিক, সারা দেশের মানুষের এইটাই বোঝা লাগবে। আপনি বলেন যে ওইখানে যারা গেছেন, এই মার্কা মারাদের নেতারা, তাদের গায়ে কোনো ফুলের আসর পড়ছে, ফুলের টোকা পড়ছে? পড়ে নাই। আহত হয়েছে গোপালগঞ্জবাসী, নিহত হয়েছে গোপালগঞ্জবাসী। দেখেন দুঃখজনক ঘটনা, 4 জন মানুষ মারা গেছে, তাদেরকে জানাজা পর্যন্ত করতে দেওয়া হয় নাই, জানাজা পর্যন্ত হয় নাই। তারপরও এই খচ্চরেরা বলে যে আমার এই বিষয়ে কথা বলার ইচ্ছাই নাই, কোনো ইচ্ছাই নাই। এইভাবে মুখে কুলুপ ওইটা বসে থাকা ছাড়া কোনো উপায় নাই। তো কোনো উপায় আছে? এই বাইমচোদ যারা এই সমস্ত কথা বলে, আল্লাহ কি দেয়া বানাইছে এদের, সমস্ত দোষ গোপালগঞ্জবাসীর। কিরে ভাই, এক হাতে তালি বাজে, এক হাতে তালি বাজে। আপনি যায়েন না গোপালগঞ্জে? কি যাওয়ার জন্য আপনাদের আমন্ত্রণ চিঠি পাঠানো হয়েছিল? সবাই এই কথা বলতেছে যে কেন গেলেন। এইটা হলো যে নির্বাচনের সময় দীর্ঘায়িত করার একটা সূক্ষ্ম প্ল্যান। এটা বিশ্বাস করা লাগবে, এটা মানা লাগবে। এটা না মানলে পরে 2 দিন পরেই দেখবেন এটার বাস্তব। অলরেডি কথা উঠছে। আজকে শুক্রবার আমি ভিডিও করতেছি না, আজকে শুক্রবারে দেখেন জামাত ট্রেন ভাড়া করছে, 3টে ট্রেন ভাড়া করছে ঢাকা সমাবেশ তাদের। এই সমাবেশ থেকে কিসের ডাক দেয় দেখেন, যে এই পরিবেশে নির্বাচন দেওয়া সম্ভব না, এই ডাকই দেবে। আর আওয়ামী লীগ নিধন। কিরে ভাই, আওয়ামী লীগ এতই খারাপ হয়ে গেল, মানে কি বলে, আমি তোমারে লাথি দিমু, ঘুষি দিমু, চট দিমু, ধাক্কা দিমু, তুমি কিচ্ছুই বলতে পারবে না, কিচ্ছুই না। নির্যাতনের একটা লিমিট থাকা দরকার। কিচ্ছু বললেই তুমি অপরাধী। একটা কথা আছে যে প্রকৃতি ছাড় দেয়, ছেড়ে দেয় না। আওয়ামী লীগের যে ভুল ভ্রান্তি ছিল না, প্রকৃতি ছেড়ে দেয় নাই। 16 বছর পরে ঠিকই, এখন অবশ্য মানে সবার জন্যই না, আওয়ামী লীগের মধ্যে কিছু মানুষ যারা ভালো পর্যায়ে ছিল, অনিয়ম করছে, দুর্নীতি করছে, অন্যের হক মারছে, সেই ফৈন্যির পুতগরের জন্যেই পুরো আওয়ামী লীগের আজকে এই দশা না। আওয়ামী লীগের কি আপনি বলতে চান যে ধরেন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক দিয়ে যদি 30% ধরেন, তাহলে 30% হলে পরে আপনার হচ্ছে প্রায় 5-6 কোটি। তাহলে আপনি 5 কোটি ধরেন, 5 কোটি মানুষই কি খারাপ? 5 কোটি মানুষই কি গরম ভাত ঢেলে খাইছে বুকের উপর? কারো কাঁচা আইলে পা দিছে? দেয় নাই। এর মধ্যেই কিছু কিছু বিজাইতা ছিল, যারা দলের ভালো দেখে নাই, নিজের পকেটের ভালো দেখছে, দলের হোগা মাইরিয়া নিজের স্বার্থ হাসিলের সম্পদের পাহাড় বানাইছে, বেগম পাড়া বানাইছে। বাইনা দেখেন এগুলা প্রকৃতি সহ্য করে নাই। 16 বছর পরে, আর 16 বছর না, 15 বছর 7 মাস পরে ঠিকই প্রকৃতি খেলা দেখাইছে। দেখে এখন সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই এখন অপরাধী হয়েছে না? এমন সমর্থকরা কথা বলতে পারে না, মুক্তিযোদ্ধারা তারাও কথা বলতে পারে না। হয়েছে না? প্রকৃতি কি ছেড়ে দিছে? ছেড়ে দেয় নাই তো। আর এখন যারা করতেছে এই মার্কা মারা, এরা অবশ্যই তো এরা মার্কা মারা লোক, মার্কা হইতেছে না। প্রকৃতি এদের কি ছাড়বে? দেখবেন যে এদের জন্য এদের আকনা ফাকনা সবার উপরে প্রকৃতির থেকে বুলডোজার একদিন না একদিন চলবে, অবশ্যই চলবে। আল্লাহ পাক ছেড়ে দেন, এটা হচ্ছে ভুল কথা। আল্লাহ পাক ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। পরীক্ষা করেন। একটা মানুষকে আপনি মারছেন, কথার কথা যে একটা মানুষের মাইরে পুঁতে ফেলাইছেন, অলরেডি 1 বছর তিনি মাটির তলে আছেন, পইছে আর কিচ্ছু নাই, কঙ্কালটা আছে, আপনি সেই কঙ্কালটাই নিয়ে তুলে আবার কুচি কুচি করে কাটতেছেন। কি নৃশংসতা! এটা দেখতেছে না সৃষ্টিকর্তা? অবশ্যই দেখতেছে। আমরা তো দেশের মানুষ, এখন নিপীড়িত নির্যাতনের পক্ষে কথা বললেই বলে যে আওয়ামী লীগের দোসর,
আওয়ামী লীগের দালাল বলেন, সমস্যা নাই, সমস্যা নাই। একটা সময় আপনারাও এরকম বিপদে পড়বেন নিশ্চিত। কারণ আপনারা যে কাম করতেছেন, যে কাজে আপনারা লিপ্ত, একটা সময় আপনারাও বিপদে পড়বেন। আর এই বিপদের সময় আমাদের মতোই এই আওয়ামী লীগের দালাল দোসররাই কথা বলবে, মনে রাখেন।